71 সালে যে মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি যদি আমি বলি যে যেই কমিউনিটি, সবাই আমরা এটার ভিকটিম, কিন্তু যেই কমিউনিটি সবচেয়ে বেশি রক্ত দিয়েছে সেই কমিউনিটির নাম হিন্দু। আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় যে গণহত্যাটা হয়েছে কোথায় হয়েছে? খুলনার চুকনগরে। আজকে বাংলাদেশে যত বড় বড় ইয়াগুলো হয়েছে, প্রথম যে এই যে 25শে মার্চে আপনি দেখলেন যে হামলাটা প্রথম হয়েছে কোথায়? ঢাকা ইউনিভার্সিটি, আর কোথাও না, জগন্নাথ হলে। কেন জগন্নাথ হলে? কারণ সেখানে সব মানে হিন্দু টিচাররা আর হিন্দু। আজকে যে এই যে বড় বড় যে লোকজনরা আপনারা দেখছেন, গোবিন্দচন্দ্র দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, সন্তোষ চন্দ্র, অনুদয়পায়ন ভট্টাচার্য, যে সমস্ত ঢাকা ইউনিভার্সিটির লিজেন্ডারি ফিগার, তাদের কিন্তু এই 25শে মার্চে সবার আগে তাদের এসে, আজকে আক্রমণটা তো অন্য কোনো জায়গায় হতে পারতো, বা ঢাকা ইউনিভার্সিটির অন্য হলেও হতে পারতো। প্রথম আক্রমণটা কেন জগন্নাথ হলে হলো? কেন? এটা কিন্তু আসলে বোঝা যায়, আপনি যখন নিজে চোখ বুঝে চিন্তা করবেন আপনি বুঝতে পারবেন যে প্রথম আক্রমণটা কেন সেখানেই হলো। তো সেখান থেকে এক বুক রক্ত দিয়ে আজকে আমরা দেখি কথায় কথায় সংখ্যাগুরু সংখ্যালঘুর বিষয় চলে আসে। আজকে খেতে যখন জমিতে কৃষকেরা কাজ করে, তখন সকল কৃষক ভাই ভাই আসেন, সবাই মিলে জমির ফসল চাষ করি। আর শস্য নেয়ার সময় তখন না সংখ্যাগুরুরা উপরে চেয়ারে বসো আর সংখ্যালঘুরা ছালার উপর যেয়ে বসো বা মাটিতে যেয়ে বসো। কেন রে ভাই? জমি খেতে চাষ করার সময় তো সবাই আমরা সমান ছিলাম। আজকে বিশ্বব্যাপী যে প্রচারণা, আজকে বাংলাদেশের, তখন কি বাংলাদেশের প্রবাসী কিন্তু অন্যরা ছিল না, এই ভারতীয় বাঙালিরা বা হিন্দু বাঙালিরাই কিন্তু আজকে আমেরিকা, আপনি চিন্তা করেন যে আমেরিকা সরকার কিন্তু বাংলাদেশের বিপক্ষে ছিল, কিন্তু সেই আমেরিকার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আজকে কনসার্ট হয়েছে, কনসার্ট ফর বাংলাদেশ। কে করেছে? এই যে জর্জ হ্যারিসন। আপনি জানেন যে জর্জ হ্যারিসন সে হিন্দু ধর্মান্তর হওয়া ছিল এবং সে কৃষ্ণ ভক্ত ছিল। তাহলে সেই জর্জ হ্যারিসনকে যিনি যুক্ত করেছেন পণ্ডিত রবিশঙ্কর, তাহলে সেই রবিশঙ্কর, জর্জ হ্যারিসন সহ আজকে বাঙালি হিন্দুরা যেভাবে তাদের যে অবদান এই দেশের মুক্তিযুদ্ধে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে আনা দরকার। আজকে আমরা সেই বাংলাদেশের সেই স্বাধীনতার দিনে আমরা চাই বাংলাদেশের এখন বর্তমান যে 50 সংশোধিত আছে, যে সকল সম্প্রদায় সমানভাবে সমান সুযোগ সুবিধা তারা পাবে। তো সেই হিসাবে আমরা দেখতে চাই এই গত বছর বাজেটে সেখানে 1600 কোটি টাকা বরাদ্দ হয়েছে ইমামদের সুবিধা বা তাদের বিভিন্ন হেল্পের জন্য। তা আমরা দেখতে চাই সেই 1600 কোটির জায়গায় যদি বাংলাদেশে আমরা সরকারিভাবে 10%ও থাকি, সে 10%ও যেন আমাদের সংখ্যালঘু পারপাস যেন আমাদের বরাদ্দ থাকে। তাহলে বুঝতে পারবো যে না, আমরা সেই সম অধিকারের জায়গায় আমরা কিছুটা, আর না হলে বুঝতে পারবো যে সব কিছুই শুধু কথা সর্বস্ব, এবং আমরা আমাদের কাজ হবে এরকম একটা প্রোগ্রাম করব, কিছু মানুষজন আসবে, কিছু কথা বলে যাবে, আর টাকা জমিয়ে ইন্ডিয়ায় আমরা বাড়ি রাখবো, বারাসাতে বাড়ি করব, কখনো যাওয়ার টেন্ডেন্সি থাকবে এভাবে, এবং আমাদের ছেলে মেয়ে হয়তো এর মধ্যে যারা আছে তার মধ্যে হয়তো 2-4টাকে আমরা মিস করে ফেলবো। এভাবে না, এভাবে আর কতদিন আপনাদের ঘুরে দাঁড়াতে হবে, এই দেশকে ভালোবাসতে হবে। আজকে জননী জন্মভূমিষ্ঠা স্বর্গাদপি গরীয়সী, এই যে একটা হিরণ্ময় একটা কথা, এটা কোথায় আছে জানেন? সেটা আছে রামায়ণে আছে। রামায়ণের মধ্যে আছে যে লক্ষণ যখন ওই লঙ্কা যখন জয় হয়, তখন লক্ষণ রামচন্দ্রকে বলে যে দাদা, এত সুন্দর লঙ্কা ছেড়ে আমরা অযোধ্যাতে না যাই, আমরা এখানে কিছুদিন থেকে যাই। তখনই রামচন্দ্র বলেন যে অপি স্বর্ণময়ী লঙ্কা প্রচুতে নমে জননী জন্মভূমিষ্ঠা স্বর্গাদপি গরীয়সী। অর্থাৎ এই লঙ্কা যদি স্বর্ণময় হয়, তাও আমার রচতে আমার মনে এটার কোনো আনন্দ নেই। জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। অর্থাৎ আজকে আমার দেশ, আমার ধর্ম, আমার বেদ এমন একটা গ্রন্থ পৃথিবীর, যে গ্রন্থের একটি অংশই আছে, তার মধ্যে আছে মাতৃভূমি সূক্ত। আমার ধারণা, আমার জানা মতে পৃথিবীর কোন ধর্মগ্রন্থের মধ্যে আমার জানা মতে এরকম এতখানি অংশ জুড়ে কোনো মাতৃভূমির স্তোত্র আছে বলে আমার জানা নাই। এবং তার মধ্যে যে মাতৃভূমি বা পৃথিবী সূক্তের মধ্যে যে কথাগুলো বলা আছে, যে হে আমার পুণ্যময়ী মাতৃভূমি, হে আমার পবিত্র মাতৃভূমি, তুমি আমার সুপথে কল্যাণ পথে নাও, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, এত অসাধারণ ভাবে আমাদের শেখায়। তাহলে এত ভালোবাসা আমাদের ধর্ম শেখাচ্ছে যে মাতৃভূমিকে, দেশকে ভালোবাসা ধর্মের অংশ, তারপরও আমরা দেশ ত্যাগ করে চলে যাচ্ছি। তাহলে আমরা কি ধর্মের কাজ করছি না? তাহলে সেইখান থেকে আমাদের এই দেশ, এই ভূমি 1000 বছর যাবত আমরা আছি, আমাদের থাকতে হবে। আমরা কোনো বাইরে থেকে আসা কেউ, কোনো রোহিঙ্গা না। আমার এই ভূমিতে আমি যেমন ভাবছি তেমন ভাবে থাকতে হবে, সেরকম স্বাভিমানের সাথে থাকতে